লেকাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, লেকচারার আইসিটি, লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। Our today's topic is lesson 10, use of network. Man is a social being. They have been living together to face dangers collectively since the ancient time. Everyone has some responsibilities in society and they have learned to do their duties accordingly. আমাদের বিষয়টা হচ্ছে আসলে নেটওয়ার্কের ব্যবহারটা কি। তো প্রাচীন কাল থেকে আমাদের নেটওয়ার্ক গুলো ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, কমিউনিকেশনের জন্য, একজন আরেকজনের জন্য হেল্প বা অন্যান্য টেকনোলজি থেকে শুরু করে বর্তমান যুগে যেগুলো আছে সবগুলোই মানুষের সম্পর্ক উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখানে যদি একটা দেখি, এটা হচ্ছে উইকি এয়ারলাইন্স। তো এটা আমাদের টিকিট কাটার জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। তো হচ্ছে ইউ নিড নট টু কিপ এয়ার টিকিট উইথ ইউ অ্যাজ ইট পসিবল টু ডাউনলোড ই টিকিট ফ্রম এনিওয়্যার। আমাদের ই টিকিট মানে ইন্টারনেট ভিত্তিক যে টিকিটগুলো, এই টিকিটগুলো আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কাটতে পারি বা আমাদের ওই টিকিটগুলো আমাদের যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারি। এরপর হচ্ছে আমাদের স্ক্যানিং ফিঙ্গারপ্রিন্ট। আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে পারি। স্ক্যান করে আমরা কি করতে পারি, আমাদের অফিস বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আমাদের প্রেজেন্টটা আমরা অ্যাটেন্ড করছি বা প্রেজেন্ট ছিলাম এটা আমরা শিওর করি। তো এরপরে হচ্ছে ড্রপ বক্স। এখানে একটা ড্রপ বক্স আছে, মানে এখানে আমরা সাইন ইন করে আমরা এখানে আমাদের যে ফাইল যেগুলো এগুলো আমরা এখানে জমা রাখতে পারি। তো এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদের ইউজ অফ নেটওয়ার্কের মধ্যে আমরা চাইলে স্কাইপের মাধ্যমে আমরা কথা বলতে পারি। স্কাইপটা হচ্ছে আমাদের এখন যখন আমরা ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করি, তো এটা আমাদের স্কাইপের মাধ্যমে এক দেশ থেকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা সহজে কমিউনিকেট করতে পারি, মানে সহজে কথা বলতে পারি। এটা হচ্ছে স্কাইপের মাধ্যমে। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমাদের টপিকস, সেটা হলো যে আমাদের পিপিলিকা। হোয়াট ইজ পিপিলিকা? পিপিলিকা ইজ এ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন ইজ এ web tool that uses search information in web or internet. মানে পিপলিকা একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে এটা কি করে? সার্চ ইঞ্জিন কি? একটা ওয়েব টুল বা সফটওয়্যার টুল যা আমাদের ইনফরমেশন গুলো সার্চ করার জন্য ব্যবহার করা হয়। তো হচ্ছে দি বাংলা সার্চ ইঞ্জিন পিপলিকা ইজ নাও অপারেটিং উইথ দ্য হেল্প অফ ক্লাউড কম্পিউটিং। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমাদের এমন একটা ব্যবস্থা যেখানে আমরা দূর দূরান্ত থেকে আমরা বিভিন্ন আমাদের সার্ভিস গুলো আমরা পেতে পারি, মানে আমাদের যে সার্ভিস গুলো আমরা শেয়ার করতে পারি। তো পিপলিকা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, যেমন আমাদের গুগল, বিং, ইয়াহু এরকম একটা সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের কি পিপলিকা। এটা কারা করে? এটা হচ্ছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্চ ইঞ্জিন এই পিপলিকা তৈরি করছে। তো আমরা আজকে দেখব যে নেটওয়ার্ক রিলেটেড ডিভাইসেস। এটা খুব ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক রিলেটেড ডিভাইসেস। আমরা ক্লাস 6 এবং 7 এ আমরা you have known the names of many information and communication technology oriented devices. You will be familiar with some other devices. আমরা ক্লাস 6 এবং ক্লাস 7 এ কিছু নেটওয়ার্কিং ডিভাইস বা অন্য টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড যে ডিভাইস গুলো এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা বা আমাদের ক্লাস 8 এ আমরা কিছু আদার্স বা সেম আদার্স ডিভাইসেস গুলো আমরা দেখব, যেটা আমাদের সাথে ফ্যামিলিয়ার হওয়া প্রয়োজন বা পরিচিত হওয়া প্রয়োজন। এর মধ্যে একটা হচ্ছে হাব। তো হাবটা কি? হাব হচ্ছে অন কাইন্ড অফ নেটওয়ার্কিং ডিভাইসেস। তো হাব কি করে? হাব ইজ ইউজ টু কানেক্ট এ নাম্বার অফ আইসিটি মেশিনস দ্যাট ইজ কম্পিউটার প্রিন্টার টু এ কেবল নেটওয়ার্ক। মানে আমরা কেবল নেটওয়ার্কে আমাদের এই যে পোর্ট গুলো দেখছি এটা হচ্ছে হাবের পোর্ট। এখানে আমরা কম্পিউটার বা কম্পিউটার ওরিয়েন্টেড ডিভাইস যেমন প্রিন্টার
বা অনেকগুলো ডিভাইসেস গুলো আমরা কানেক্ট করতে পারি। কিসের জন্য? টু বিল্ড আপ এ নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য আমরা হাব ইউজ করি। তো বলছে যে হাব অফার দ্য ফ্যাসিলিটি টু কানেক্ট এ ডিভাইস উইথ আদার্স। All the computer connected by the hub to the same network can contact on with others। মানে আমাদের হাবে কোন একটা সিগন্যাল যদি আমি সেন্ড করি, তাহলে হাব কি করে, তার সাথে কানেক্টেড সবগুলো ডিভাইসেসে সে কি করবে, আমাদের এই ইনফরমেশনটা পাস করে দিবে। তার মানে আমি একটা হাবে যদি আমাদের এখানে দেখা যাচ্ছে 5টা পোর্ট আছে, 5টা কম্পিউটার আমাদের থাকলো কানেক্টেড। তা আমি যদি কোন একটা কম্পিউটার বা সবগুলো কম্পিউটারে যদি আমি কি চাই, একটা ইনফরমেশন দিব, তাহলে আমরা ওই হাবের কোন একটা কম্পিউটার থেকে সেই ইনফরমেশন সেন্ড করব, তো সকল কম্পিউটার বা সবগুলো কম্পিউটার আমাদের ইনফরমেশন বা ডেটাগুলো পেয়ে যাবে। তো এখানে বলছে অল দ্য কম্পিউটার কানেক্টেড বাই দ্য হাব টু দ্য same network can contact on with another. Hub means either the internet hub or networking hub, but nowadays we notice USB hub too. মানে এই যে হচ্ছে USB হাব টু, মানে এর আগে আমরা যে ইন্টারনেট হাব আর নেটওয়ার্কিং হাব দেখছি, কিন্তু আমাদের এ বাদেও আমাদের ইউএসবি হাব আছে। তো এটা হলো আমাদের ইউএসবি হাব, আর উপরেরটা হচ্ছে আমাদের হাব, যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং হাব বলা হয়। তো হচ্ছে when either data or information is transferred from one computer to another, the hub cannot read it. Hub এটা পড়তে পারে না। While transferring a piece of information, the hub send it to all computer connected to it. আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে হাবে যদি কোনো একটা কম্পিউটারে কোনো একটা ইনফরমেশন বা ডেটা সেন্ড করা হয়, তখন আমাদের যে যে ইট টু অল কম্পিউটার কানেক্টেড টু, মানে এটা তার সাথে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকে সবগুলো কম্পিউটার আমাদের এগুলো পাই। ইভেন টু দা কম্পিউটার ফ্রম হুইচ ইট ইজ সেন্ট, মানে এমনকি যে কম্পিউটারটা এর সাথে কানেক্টেড ওই কম্পিউটারও পাই। It means that the hub cannot send it to any particular destination. একটা খুব ভালো একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের হাব কোন একটা টার্গেট কম্পিউটার বা টার্গেট পোর্ট আমাদের কি করতে পারে না, আমাদের ইনফরমেশন গুলো পাস করতে পারে না পার্টিকুলার, মানে আলাদা একটা ডেস্টিনেশনে। মানে আমি চাচ্ছি যে যে কোনো একটা কম্পিউটারেই শুধু আমরা কি করব, আমরা ইনফরমেশনটা ট্রান্সফার করব, কিন্তু এটা পসিবল না ইন হাব, মানে এটা হাবে আমাদের কি সম্ভব নয়। হাবে কি হবে, হাবে কোন একটা ইনফরমেশন পাস করলে হাবের সাথে কানেক্টেড যতগুলো কম্পিউটার আছে, ইভেন যে কম্পিউটার পাঠাবে ওই কম্পিউটারও সবগুলো ইনফরমেশন পাবে বা ওখানে সেন্ড হবে। Currently, the use of hub is gradually decreases as it is not fast and cannot provide maximum facilities. মানে বর্তমানে হাবের চাহিদা কমে যাচ্ছে, বা কমে যাচ্ছে কেন যাচ্ছে, কারণ এটা ফাস্ট না এক নম্বর, দ্বিতীয়টা হচ্ছে যে ইট ক্যান নট প্রোভাইড ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস, আমাদের অনেক বেশি এটা সুবিধা বা ফ্যাসিলিটি দিতে পারছে না, এই কারণে আমাদের হাবটা ব্যবহার করা কম হচ্ছে। তো আজকে আমি শুধু হাবই পড়ালাম। তো হাব নিয়ে আমি যদি আবার বলি, হাব কি, হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইসেস। এটা কি করে, এটা আমাদের ডেটা পাস করে বা ইনফরমেশন পাস করে, তার সাথে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকে সবগুলোকে, ইভেন যে কম্পিউটার কোনো ডেটা সেন্ড করবে ওই কম্পিউটারও সেই ইনফরমেশনটা পাবে। তো হাবের সুবিধা কি, হাবের সুবিধা হচ্ছে যে এটা আমাদের কেবল নেটওয়ার্ক, যে আমি যেখানে চাই যে কোন একটা ইনফরমেশন পাস করব যাতে সবগুলো কম্পিউটার পেতে পারে, এমন নেটওয়ার্ক যদি আমি চাই, তাহলে এটা খুবই ভালো। কিন্তু এটার কিছু সমস্যা আছে, সেটা হলো যে এটা পার্টিকুলার ডেস্টিনেশনে কোনো ডেটা সেন্ড করতে পারে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা ফাস্ট না, এটা একটু স্লো, এই কারণে। আর এটা ম্যাক্সিমাম ফ্যাসিলিটি বা আমাদের ম্যাক্সিমাম আমাদের ইউজারের যে স্যাটিসফ্যাকশনটা আমাদের ফুলফিল করতে না পারার কারণে আমাদের বর্তমানে যে হাব ইজ গ্রাজুয়ালি ডিক্রিজেস, মানে গ্রাজুয়ালি আমাদের হাবের ব্যবহারটা কমে যাচ্ছে। তো আমরা এই হাবটা পড়বো, তারপর হচ্ছে আমরা এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এই ভোকাবুলারির এখানে কয়েকটা বিষয়টা পেলাম, যে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ইজ এ সার্ভিস ওরিয়েন্টেড ফ্যাসিলিটিস। আমাদের ক্লাউড কম্পিউটিং হচ্ছে সার্ভিস দিবে,
আমাদের যতটুকু আমরা সার্ভিস চাই ততটুকু দিবে, যখন চাই তখনই দিবে। তো এরপর হচ্ছে আমাদের হটমেইল, এটা একটা মেইল সার্ভিস। তারপর হচ্ছে ইয়াহু, জিমেইল, এগুলো হচ্ছে আমাদের কি মেইল সার্ভিসের নাম আর কি। এরপর আছে আমাদের ফেসবুক, টুইটার। ফেসবুক, টুইটার হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ ব্যবস্থা। ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপর হচ্ছে টুইটার, টুইট করা হয়, মানে আমি কোন একটা বিষয় কোন ছোটখাটো বা এগুলো টুইট করি আর কি। এটা হচ্ছে টুইটার। টুইটার, ফেসবুক এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া। আর আমাদের হটমেইল, ইয়াহু, জিমেইল এগুলোকে বলা হয় মেইল সার্ভিস। এগুলো কোম্পানিগুলো আমাদের মেইল সার্ভিস প্রদান করে। এই পিপিলিকা, পিপিলিকা হচ্ছে আমাদের একটা, পিপিলিকা হচ্ছে আমাদের একটা বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের একটা সফটওয়্যার টুল বা ওয়েব টুল, যেটা ইনফরমেশন সার্চ করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। এরপরে আমরা এটা দেখলাম যে একটা স্কাইপ, স্কাইপ স্কাইপ হচ্ছে আমাদের দূর দূরান্তে অবস্থিত মানুষের সাথে যে কেউ যদি কমিউনিকেট করতে চায় ভিডিওর মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, তাহলে স্কাইপ ব্যবহার করা হয়। বর্তমানে স্কাইপের ব্যবহারটা অনেক কমে গেছে, এই জায়গাটা অনেক বেশি, অনেক টেকনোলজি দখল করে নিয়েছে। এর মধ্যে একটা জুম হলো, জুম বর্তমানে বেশি এই ধরনের কাজে জুম অ্যাপসটি ব্যবহার করা হচ্ছে। এরপরে আমাদের ই টিকিট, রেটিনা স্ক্যান, ড্রপ বক্স। এখানে কয়েকটা ভোকাবুলারি ঠিক আমরা একটু যদি যে বিষয়গুলো আমরা আলোচনা করছি। ই টিকিট হচ্ছে আমাদের ইন্টারনেট ভিত্তিক টিকিট আর কি, আমরা কাগজের কোনো টিকিট না, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেটে আমাদের টিকিট গুলো ডাউনলোড করে আমরা মোবাইলে রাখতে পারি, এটা যে কোনো সময় টিকিট চেকারদের দেখাতে পারি। বিমানে আমরা ই টিকিট ব্যবস্থা করতে পারি, আমাদের ট্রেনের ই টিকিট আছে, আমাদের বাসে ই টিকিট আছে। আমাদের মধ্যে রেটিনা স্ক্যান, চোখের যে রেটিনা এটা স্ক্যান করতে পারি, স্ক্যান করে আমরা ইউনিকলি আইডেন্টিফাই, হ্যাঁ আমরা ইউনিকলি আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা ই টিকিট ব্যবহার করি। এরপর হচ্ছে আমরা ড্রপ বক্স, ড্রপ বক্স হচ্ছে আমাদের ফাইল টেল গুলো রাখার জন্য ড্রপ বক্স ব্যবহার করা হয়। এরপরে এই যে আমরা দেখছি এখানে হচ্ছে আমরা স্ক্যানিং ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট আমরা স্ক্যান করা হয়, কারণ ফিঙ্গারপ্রিন্টে আমরা আমাদের যে প্রেজেন্ট বা অন্য অনেক কিছু এনশিওর করি। এটা ই টিকিটের একটা ইয়ে দেখছি যে আমাদের এয়ারলাইন্সের ই টিকিট। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।